চলুন আজ ইতিহাসের দারুণ কৌতূহলোদ্দীপক একটা পাতায় চোখ রাখা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা প্রাচীন টেক্সট নিয়ে কথা বলবো যেটা শুধু ধর্মের দৃষ্টিকোণ থেকেই নয়, বরং একটা ঐতিহাসিক কথোপকথনের অসাধারণ একটা দলিল। আজ আমাদের মূল ফোকাস হচ্ছে সহিহ বুখারীর ৪৫ নম্বর হাদিস। এখানে চমৎকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি বিশেষ দিন আর একটি বিশেষ বার্তার কথা উঠে এসেছে। শুরুতে এই কথাটা শুনলে বেশ একটা খটকা লাগে, তাই না? একজন মানুষ বলছেন, তা যদি আমাদের ওপর অবতীর্ণ হতো তবে অবশ্যই আমরা সেই দিনকে খুশির দিন বা উৎসবের দিন হিসেবে পালন করতাম। একবার ভাবুন তো, এমন কি কথা বা মেসেজ হতে পারে যেটা শুনে ভিন্ন একটা বিশ্বাসের মানুষও এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে তারা রীতিমতো একটা উৎসবই করে ফেলতে চাইত। এই চমকপ্রদ উক্তিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূলে। যে কোনো বিষয় গভীরভাবে বুঝতে হলে একদম মূল উৎসে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। এই ৪৫ নম্বর হাদিসটার দিকে যদি আমরা তাকাই, এখানে আরবি আর বাংলার অনুবাদটা পাশাপাশি রয়েছে। এটা আসলে আমাদের আলোচনার ভিত্তিটাকে একদম শক্ত করে দেয়, কেননা আমরা সরাসরি মূল পাঠ্য থেকে তথ্যগুলো যাচাই করে নিচ্ছি। এই পুরো ঘটনাটার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের দেখতে হবে এটা আসলে কোন অধ্যায়ের অংশ। মূল কিতাবের ৩৩ নম্বর অধ্যায়ের শিরোনাম হল ঈমানের বৃদ্ধি ও হ্রাস। মানে এই আলোচনাটা নিছক কোনো সাধারণ গল্প নয়, এটা বিশ্বাস বা ঈমানের গভীরতা এবং এর পরিপূর্ণতা নিয়ে অনেক বড় একটা দার্শনিক আলোচনার অংশ। অধ্যায় ১, ঐতিহাসিক কথোপকথন, ভিন্ন বিশ্বাসের সংলাপ। চলুন এই আকর্ষণীয় সংলাপের গভীরে যাই। এই ঐতিহাসিক কথোপকথনের দুই প্রধান চরিত্র কারা? একদিকে আছেন একজন ইহুদি ব্যক্তি, যিনি খুব গভীর চিন্তার একটা কাল্পনিক পরিস্থিতি তুলে ধরছেন, আর অন্যদিকে আছেন ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব উমার ইবনুল খাত্তাব। এই টেক্সটে তাকে আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ ভিন্ন দুটো বিশ্বাসের দুই মানুষের মধ্যে এমন সরাসরি আর সম্মানজনক আলোচনা, সত্যি বলতে এটা অসাধারণ একটা ব্যাপার। সংলাপের শুরুটা হচ্ছে ওই ইহুদি ব্যক্তির একটা মন্তব্যের মধ্য দিয়ে। তিনি বলছেন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যে আপনারা পাঠ করে থাকেন। খেয়াল করে দেখুন, তিনি কিন্তু অন্য একটা ধর্মের পবিত্র গ্রন্থের একটা নির্দিষ্ট অংশের কথা বলছেন, এবং সেটার গুরুত্ব সম্পর্কে তিনি রীতিমতো ওয়াকিবহাল। সেই যুগের সমাজে আন্তঃধর্মীয় জ্ঞানের আদান প্রদান ঠিক কেমন ছিল, এটা তার একটা চমৎকার প্রমাণ। এমন একটা কথা শোনার পর আপনার কি মনে হতো? স্বাভাবিকভাবেই একটা কৌতূহল জাগত, তাই না? ওমর ইবনুল খাত্তাবের রিয়াকশনও ঠিক তেমনই ছিল। তিনি সোজাসুজি প্রশ্ন করলেন, কোন আয়াত? ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু এটাই যেন পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিল। ঠিক এই মুহূর্তেই ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য উন্মোচিত হতে যাচ্ছে। পর্ব ২, সেই বিশেষ আয়াত, সূরা মাইদা, আয়াত ৩। চলুন দেখি কোন সেই বিশেষ আয়াত যেটা শোনার পর ওই ব্যক্তি সেটাকে উদযাপনের একটা কারণ হিসাবে ভেবেছিলেন। ইহুদি ব্যক্তিটি আসলে পবিত্র কোরআনের সূরা মাইদার ৩ নম্বর আয়াতটির কথা বলছিলেন। আয়াতে বলা হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। এই শব্দগুলোর মধ্যে পরিপূর্ণতা আর সম্পূর্ণতার যে কনসেপ্ট লুকিয়ে আছে, সেটা আসলেই অনেক গভীর। একটা ধর্মীয় মতাদর্শ যে তার চূড়ান্ত রূপ পেয়েছে, এই আয়াতটা মূলত তারই ঘোষণা দেয়। আর ঠিক এই কারণেই এটা অন্য সম্প্রদায়ের মানুষের কাছেও এতটা তাৎপর্যপূর্ণ মনে হয়েছিল। অংশ ৩, সুনির্দিষ্ট উত্তর, উমর রাদিয়াল্লাহু আনহুর জবাব। এই আয়াতের কথা ওঠার পর কোনো তাত্ত্বিক বিতর্কে না গিয়ে তিনি ঠিক কি উত্তর দিয়েছিলেন, চলুন সেটা দেখি। উমেরের উত্তরটা ছিল একদম আত্মবিশ্বাসী আর ভীষণ স্পষ্ট। তিনি বললেন, এটি যে দিনে এবং যে স্থানে নবীর উপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি। এই কথাটা কিন্তু অনেক বড় একটা প্রমাণ। সেই সময়ে ঐতিহাসিক ঘটনাবলী কত নিখুঁতভাবে সংরক্ষণ করা হতো বুঝতে পারছেন? এটা শুধু কোনো বিশ্বাস নয়, এটা একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য যেটা তাদের কাছে একদম সুস্পষ্টভাবে রেকর্ড করা ছিল। ওমরের দেওয়া এই ঐতিহাসিক তথ্যগুলো ভাঙলে আমরা একদম সুনির্দিষ্ট ৩টে পয়েন্ট পাই। ১, এটা নবীর উপর অবতীর্ণ হয়েছিল। ২, দিনটা ছিল শুক্রবার। শুক্রবার কিন্তু এমনিতেই মুসলমানদের জন্য সাপ্তাহিক একটা বিশেষ দিন। আর ৩ নম্বর হল, নবী তখন আরাফাত ময়দানে দাঁড়িয়েছিলেন, মানে হজের দিন। এই নিখুঁত তথ্যগুলোই প্রমাণ করে যে এই বিশেষ দিনটাকে মনে রাখার জন্য তাদের কাছে আগে থেকেই সব উপাদান মজুদ ছিল। তাদের ধর্মীয় রীতিনীতির ভেতরেই এই দিনটার উদযাপন মিশেছিল, তাই নতুন করে আলাদা কোনো উৎসবের আর প্রয়োজনই পড়েনি। অধ্যায় ৪, ঐতিহাসিক তাৎপর্য, সঠিক সংরক্ষণের গুরুত্ব। এখন এই পুরো কথোপকথনটির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে একটু কথা বলা যাক। আমরা যদি মূল উৎসের ইংরেজি অনুবাদটাও মিলিয়ে দেখি, তাহলেও নিশ্চিত হওয়া যায় যে এতক্ষণ আমরা যে ঐতিহাসিক সংলাপটা বিশ্লেষণ করলাম সেটা মূল নথির সাথে একদম হুবহু মিলে যায়।
উমরের উত্তরের ওই সুনির্দিষ্ট তথ্যগুলো, যেমন শুক্রবার আর আরাফাতের ময়দানের কথা, সব এখানেও একইভাবে রয়েছে। যে কোনো ঐতিহাসিক ঘটনাকে সঠিকভাবে বুঝতে হলে উৎস থেকে সরাসরি তথ্য নিয়ে এভাবে ক্রস চেক করে দেখার পদ্ধতিটা আসলেই অপরিহার্য। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এই হাদিসটিকে সহি হিসেবে ক্লাসিফাই করা হয়েছে। সহি মানে কি? এর মানে হল একদম প্রমাণ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা একটা রেকর্ড। হাদিস শাস্ত্রে শুধু সেই বর্ণনাগুলোর ক্ষেত্রেই এই শব্দটা ব্যবহার করা হয় যেগুলোর নির্ভরযোগ্যতা খুব কঠোরভাবে পরীক্ষা করা হয়েছে। সোজা কথায়, আমরা এতক্ষণ ধরে যে কথোপকথনটা বিশ্লেষণ করলাম সেটা ইতিহাসের অত্যন্ত নির্ভরযোগ্য একটা দলিল। আলোচনার একদম শেষে এসে বেশ দারুণ একটা ভাবনার জায়গা তৈরি হয়। একটা আয়াতকে কেন্দ্র করে ভিন্ন সম্প্রদায়ের মানুষের কীরকম ভিন্ন দৃষ্টিভঙ্গি হতে পারে। একজন চাইছেন নতুন একটা উৎসবের দিন ঘোষণা করতে, আর অন্যদিকে আরেক দল তাদের বিদ্যমান কাঠামোর মধ্যেই সেই ঐতিহাসিক দিনটার একদম নিখুঁত রেকর্ড সংরক্ষণ করে রেখেছে। তাই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভেবে দেখুন তো, বিভিন্ন ঐতিহ্য আসলে কিভাবে তাদের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলো সংরক্ষণ আর উদযাপন করে।